আমার নাম ডক্টর কেয়া চক্রবর্তী। আমি বনগাঁর বাগদা হেলেঞ্চায় অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের একজন অধ্যাপিকা, বাংলা বিভাগের। আমি আজকে যে বিষয়টি নিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব সেটি হলো 6M জির CBCS পাঠ্যক্রমের যে বিষয়টি আমি পড়াই সেটা হলো সারাংশ বা সারমর্ম। সারাংশ বা সারমর্ম আমরা এর আগেও আমি অন্তত যখন পড়াশুনো করেছি তখন আমরা অনেক আগেই এটা শিখেছি যে সারাংশ বা সারমর্ম কীভাবে লিখতে হয়। ইংরেজিতে আমরা কিন্তু একে আমরা বলি যে একটা সামারি, বা আমরা বলি যে একটা জিস্ট, যে অনেকক্ষণ ধরে বা অনেকটা বাক্য নিয়ে আলোচনা করলাম, তখন জিস্ট হিসাবে যেটা বেরিয়ে আসলো, সামারি হিসাবে যেটা বেরিয়ে আসলো, তাকেই কিন্তু বাংলায় সারাংশ বা সারমর্ম বলা যায়। এবার বাংলার ক্ষেত্রে আমরা যে আলোচনাটা আমরা করব সেটা হলো যে কোনো একজন ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার বা কোনো একটি প্রতিবেদনেও অনেকটা বিষয় ধরে লেখা রয়েছে, তাকে যখন আমরা ছোট করে বলবো, কিন্তু বিষয়গুলোকে কিন্তু আমরা পরিবর্তন করব না, সব বিষয়গুলোকেই রাখবো, কিন্তু আমরা খুব ছোট আকারে সব বিষয়কেই তুলে ধরার চেষ্টা করব, তাকেই আমরা সারাংশ বা সারমর্ম বলবো। এবার সারাংশ বা সারমর্ম করতে গেলে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটি হলো, প্রথমে বলা যেতে পারে যে মূল যে বিষয় থাকবে সেই মূল বিষয়কে কখনোই কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ মূল বিষয়কে অপরিবর্তিত রেখেই আমাদের কিন্তু সারমর্মকে লিখতে হবে। পরবর্তী আমরা বলতে পারি যে কোনো রকম অনাবশ্যক কোনো বিষয় আমরা কিন্তু সারমর্মের মধ্যে আনতে পারি না। এরপর আমরা বলতে পারি যে এখানে ভাষা যেটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই কিন্তু খুব সহজ সরল হওয়াটা বাঞ্ছনীয়, কারণ সহজ সরল ভাষায় বর্ণনা করলে পাঠকরা অতি অনায়াসে সেটা অনুধাবন করতে পারে। আরেকটি বিষয় খুব জরুরি যে আমরা যখন সারাংশ বা সারমর্ম লিখব তখন আমাদের অলংকারের যে বাহুল্যতা সেটা আমাদেরকে বর্জন করা জরুরি। যে খুব বেশি করে আমরা উপমা বা অন্যান্য অলংকার আমরা ব্যবহার করলাম, বিশেষণ ব্যবহার করলাম, এভাবে তাকে ভারবাহী তুলে না করাটাই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। এরপর আরেকটা বিষয় আমরা বলতে পারি যে আমরা যখন সারাংশ বা সারমর্মকে লিখতে যাব তখন আমাদের এটা প্রথমেই অবশ্য জরুরি ছিল যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে বিষয়টি পড়া। যেটা আমরা দেখছি যে বিষয়ের উপর হোক না কেন, আমরা যখন দেখছি যে এতগুলো লাইন রয়েছে, ধরা যাক যে সেখানে 30টি লাইন রয়েছে, এবার 30টি লাইনকেই কিন্তু আমরা বারবার পড়ব। আমরা যদি বারবার করে না পড়ি তাহলে কিন্তু আমরা তার অন্তর্নিহিত অর্থকে অনুধাবন না করতে পারলে আমরা কখনোই সারাংশ বা সারমর্মে পৌঁছতে পারবো না। এটা কেউই করতে পারে না, সম্ভবই না করা। এইভাবেই আমরা সারাংশ বা সারমর্ম যে নিয়মগুলো আমি বললাম বা কিভাবে লিখতে হয় সেগুলো যে আমি আলোচনা করলাম, সেখানে আশা করি আমার ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে, আর তারা কিভাবে লিখতে হয় সেটাও তারা এখান থেকে বুঝে নিতে পারবে। যে স্কুল বা কলেজ বা যে ক্ষেত্রেই তারা বিচরণ করুক না কেন, তারা যখনই এটা লিখতে যাবে তখন কি কি বিষয় নজর রাখা জরুরি, কি কি বিষয় আমাদেরকে অবলম্বন করা জরুরি, কি কি বিষয়ে সতর্ক থাকা জরুরি, এগুলো আশা করি আমি যে ছেলেমেয়েরা বুঝতে পারলো এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে
যখন তারা এগিয়ে যাবে এবং তারাও যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তারাও তখন বিষয়টি অনুধাবন করতে পারবে যে কিভাবে লিখতে হয়। আমাদের পরীক্ষাতে আমাদের অনেক রকম প্রশ্ন হতে পারে এই নিয়ে, যে সারাংশ বা সারমর্ম কাকে বলে, প্রশ্ন থাকতে পারে। সারাংশ বা সারমর্মের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, বা এরকমও প্রশ্ন থাকতে পারে যে সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে 5টি নিয়ম সংক্ষেপে লিপিবদ্ধ করো। হতেই পারে, কারণ আমাদের সিবিসিএস সিস্টেমে এখন আমাদের যে নম্বর, সেই নম্বরটা কিন্তু 10, সর্বোচ্চ নম্বর 10। আমরা সেটাকে 5 ভেঙেও দিতে পারি, আবার 10ও আমরা করতে পারি। তাহলে সর্বোচ্চ নম্বর যখন 10, তখন 10-এর ক্ষেত্রে কিন্তু এর থেকে বড় প্রশ্ন সাধারণত দেয় না, বা কখনো কোনো একটা টপিক তুলেও দিতে পারে। সেখান থেকে সারাংশ বা সারমর্মকে আমাকে নিজের ভাষায় লিখতে হবে। অনেকভাবেই হতে পারে, এবং কীভাবে হতে পারে সেই ধরনটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তাই আমি আশা করব যে তোমরা বিষয়টি অনায়াসেই বুঝতে পারবে এবং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, তোমাদের পড়ানোর ক্ষেত্রে আমি অনেকবার করেই বুঝিয়েছি। বিশেষ করে আমার কলেজের কথাই আমি বলছি, যেখানে আমি আমার ছেলেমেয়েদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে তাদেরকে বারবার বুঝিয়ে দিয়েছি, তাদেরকে ক্লাস টেস্ট নিয়েছি, তার মাধ্যমে তাদেরকে আমরা বুঝিয়েছি। এখন আমি আরেকবার করেও বলছি যে তোমরা যাতে বারবার করে তোমরা বিষয়টাকে আরও একবার যদি দেখে নাও, তাহলে তোমাদের পক্ষে বোঝাটা সুবিধে হবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।